দুনিয়ার কেউ যদি আল্লাহর নবীর ভালোবাসায় দুরূদ না পড়ি, আমগো নবী কারো কাছে ঠেকা নেই। মাথা দিয়ে না ঠেকা। দুনিয়ার কেউ যদি আমার রবের ইবাদত না করে, শুকরিয়া আদায় না করে, আমার রব কি কারো কাছে ঠেকা? আমাদের মতো কাঙ্গাল আল্লাহর শুকরিয়া আদায় করলেই কি না করলেই কি? আল্লাহর শুকর আদায়ের জন্য আমার নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী যথেষ্ট। মন চাইলে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আমার নবীর জন্য, নবীর দুরূদের জন্য একজন যথেষ্ট। দিল থেকে বলেন তিনি কে? খুদা দর ইন্তজারে হামদে মানিস্ত, খুদা দর ইন্তজারে হামদে মানিস্ত, মোহাম্মদ চশমে বর রাহে সনানিস্ত, মোহাম্মদ হামিদে হামদে খুদা বস, খুদা মদহে আফরে মুস্তফা বস। এ নূরপুরের নবীর আশিকের দাল, দুনিয়ার একজন বান্দাও যদি আমার নবীর মহব্বতে দুরূদ না পড়ে, দুনিয়ার কোন মানুষ যদি আমার নবীর ভালোবাসায় সালাম না পড়ে, দুরূদ না পড়ে, আমার নবী কারো দুরূদ ও সালামের ইন্তজার করেন না। দুনিয়ার কেউ যদি আমার মাওলার শুকরিয়া আদায় না করে, আমার আল্লাহ কারো শুকরিয়া পাওয়ার জন্য ইন্তজার করেন না। বরং আমার নবীর দুরূদ ও সালামের জন্য যথেষ্ট আমার আল্লাহ, আর আল্লাহর শুকর আদায়ের জন্য যথেষ্ট আমার নবী। মাঝখানে আমরা যদি শুকর আদায় করি আমাদের লাভ। এজন্য দিল থেকে মহব্বতের আওয়াজে বলবেন, দুনিয়া আখিরাত উজালা বানায় নেওয়ার জন্য সর্বহালতে আমরা মাওলার দরবারে শুকর আদায় করতে চাই কি চাই না? মাতবুরি করে লাভ নাই। যা আছে সব কিছুর মালিকানা একজনের। একটু বলেন, সব কিছুর মালিকানা কার? এই জমিনে আমার পরিচয়, আমি একজন কামলা। যতদিন আমি জমিনে কামলা দিতে পারি ততদিন আমার দাম। কামলা দিতে পারবো না, দুনিয়াতে আমার আর কোনো দাম নাই। দুনিয়ার মানুষগুলো বলবে তাড়াতাড়ি কর, লাশটাকে সাদা কাপড়ের প্যাকেট বানাও, মাটিতে গর্ত খনন করো, যত দ্রুত সম্ভব মাটি চাপা দাও, কারণ কামলা মালটা নিয়া আর দুনিয়ার ঘরে ঘুমানো যাবে না। জোরে কোন ঠিক কিনা? যতদিন কামলা দিতে পারি ততদিন দুনিয়ার ঘরের দরওয়াজা খোলা। কামলা দিতে পারবো না, দুনিয়ার ঘরের দরওয়াজায় তালা। বিবি ডাক দিয়া বলে, হুজুর আমাদের আব্দুর রহমানের বাবা মারা গেল, আজকে 3 দিন হয়। গতকাল রাত এক আশ্চর্য ঘটনা ঘটিয়ে গেল, মারাত্মক ভয় পেয়ে গেলাম। ওগো মা, ব্যাপারটা কি? কেন ভয় পাইছো? বলে, হুজুর তিনি তো মারা গেলেন রাত্র 3টার সময়, দরওয়াজার মধ্যে মনে হয় আওয়াজ পাইলাম। কে? বলে, আমি জানো এমনই কণ্ঠ শুনলাম, আমগো আব্দুল্লাহর বাবার কণ্ঠের আওয়াজ, আব্দুর রহমানের বাবার কণ্ঠের আওয়াজ। কি গো মা, ভয় পাইছো কেন? বলে, ভয় পাইছি, বড় ভয় পাইছি। ভয় পায়া আল্লাহর বান্দি ভিতর দিয়া দরওয়াজাটা ভালো করে শক্ত করে লাগায়। অথচ 3 দিন আগে রাত্র 4টায় যদি আব্দুল্লাহর বাবা ঘরে আসিয়া ডাক দিত, দরওয়াজাটা খুলিয়া দিত, বারবার ফোন দিত, তুমি কই? বলে, আমি আসি, আসবো, আজকে 4টা পর্যন্ত বাঁচতে পারে।
বলে দরওয়াজায় আওয়াজ দেয় আর দরওয়াজা খুলিয়া দেয়। কেন? বলে এতদিন পর্যন্ত আব্দুল্লাহর বাবা, আব্দুর রহমানের বাবা কামলা দিতে পারছে, এজন্য দরওয়াজা খুলছে। এখন আর কামলা দিতে পারে না, মরা লাশ হয়ে গেছে। এখন কণ্ঠের হুবহু আওয়াজ শুনে ডরে দরওয়াজা ভালো করে মারে। ঠিক নি? এটাই দুনিয়ার বাবা। এই দুনিয়ার পাগলার তালিকায় নাম উঠাইয়া আল্লাহকে ভুলিয়া গেলাম, নবীকে ভুলিয়া গেলাম, অথচ দুনিয়ায় আমার পরিচয়টাই আমি ভুলিয়া গেলাম। আমি কে? বলে আমার পরিচয় আমি একটা কামলা। যতদিন আমার মায়ের কামলা দিতে পারি মায়ের দরওয়াজা খোলা, যতদিন বিবির কামলা দিতে পারি বিবির দরওয়াজা খোলা, যতদিন বন্ধুর চাহিদা মিটাইতে পারি বন্ধুর দরওয়াজা খোলা। পারবো না, লাশ হয়ে যাব। বলে আমার জন্য জন্মের মতো তালা, আর আমার জন্য দরওয়াজা খুলবে না। জোরে কোন ঠিক কিনা? मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। উদাসীন পাগল বান্দা মনে করে দুনিয়াই সব। না না না, কসম আল্লাহ, মাওলার কসম করিয়া বলি রে বাবা, দুনিয়াই সব কিছু না, দুনিয়া কিছুই না। দুনিয়া হলো ধোঁকা, আসল ঘর হলো আখেরাত। বলে আখেরাতে আমাকে আল্লাহ তাআলা যেমন ছিলাম তেমন বানাইয়া হাসরের ময়দানে দাঁড় করাবেন। আর দুনিয়ার প্রত্যেকটা মিনিটের পুঙ্খানুপুঙ্খানু হিসাব যিনি আমাদের কাছ থেকে নেবেন, বলেন তিনি কে? অসুবিধা নাই তো বাবা? প্রতিটা মিনিটের হিসাব আল্লাহ আমাদের কাছ থেকে নেবেন। ওরে বাবা, যেতে হবে আমাকে। বলে কেউ আগে যাবে, কেউ পেছনে যাবে, তবে যেতে হবে। কখন জানি ডাক এসে যায়, বলা যায় না। এই যে জান্নাতের বাগানে বসে আছি, মাথার মধ্যে কত চিন্তা, আমি আগামী দিন এটা করব, ওটা করব, এই কাজ করব, এই কাজ করব। বলে আগামী দিন যে আমি কবরে থাকবো, এটা একবারের জন্য আমি চিন্তা করি নাই। এই যে দৌলত দিয়াছি, আগামী দিন আমার কপালে কি আছে আমি জানি না। আগামী 1 মিনিটে আমার কপালে কি আছে জানি না। এই যে তাজা ঘটনা, কুমিল্লাতে ঈদের আনন্দ উদযাপন করতেছে। বলে কুস্তি খেলা চলতেছে, 2 জনে কুস্তি খেলায় চলতেছে। যে কুমিল্লায় আজকের ঘটনা, দুষ্টামিতে বলে কুস্তি শক্তির খেলা, একজন আরেকজনের সাথে খেলতেছে, হাজার হাজার মানুষ দাঁড়ায় দেখতেছে, মজা নিতেছে। চোখের ফলকে বলে দাগের মধ্যে আনতে পারলেই তো জিতিয়া গেলাম, দাগ ক্রস করে নিয়ে আসতে পারলে, টানিয়া নিয়ে আসতে পারলে। এখন আল্লাহর বান্দা মোটা সোটা নজর দিয়া দেখলাম, ভালো করে লুঙ্গিটা একবারে গিটটা দিয়া ভালো করে লুঙ্গিটা পরলো, মজবুত হয়ে রেডি হয়ে গেল। এবার কুস্তি লড়তেছে, চোখের ফলকে বান্দা মাটিতে পড়িয়া গেল। আর ওই যে দ্বিতীয় বন্ধু তাকে টানিয়া টানিয়া নিয়ে আসতেছে, কিন্তু তার আর কোনো আওয়াজ নাই।
বলে টানতেছে আর শক্তিও প্রয়োগ করে না। চোখের ফলকে আল্লাহর বান্দা সামান্য দুষ্টামি করতে গিয়া লাশ হয়ে গেছে। এটাই দুনিয়ারে বাবা, কখন জানি আমাকে লাশ হয়ে যেতে হয় আমি জানি না, কখন জানি আমার বিদায় নিতে হয় আমার জানা নাই। একটু দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলেন, এই দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদের পাঠাইছেন, আমরা যাওয়ার জন্য রেডি হতে হবে। তবে কখন যাওয়া লাগে বলা যায় না। বলেন আমরা যাওয়ার জন্য রেডি হয়ে থাকতে চাই কি চাই না? এখানে বসে আছেন কত চিন্তা মাথায়, আমি বাড়ি যাব, ঘুমাবো, আগামী দিন আমি এই কাজ করব, ওই কাজ করব, বহু কাজ। মেয়ের বাড়ি যাব, মেয়ের বাড়ির মেহমান আসবে, কত চিন্তা মাথায় নিয়ে চলতেছি। আবার ব্যবসায়ী বান্দা ব্যবসার মধ্যে বিনিয়োগ করছে, মনে মনে চিন্তা আগামী দিন আমার ভালো একটা লভ্যাংশ আসবে। আল্লাহ বলেন, জানো না রে বান্দা, আগামী দিন তোর দেহের মধ্যে কাফনের কাপড় জড়ায়া যাবে, তোর জন্য মাটিতে গর্ত খনন করা হবে, মাটিতে ফালাইয়া জন্মের মতো তোরে মাটি দেওয়া হবে। বান্দা তুমি জানো না, কেউ জানে না আগামী দিন তার কপালে কি আছে, আগামী দিন সে কি উপার্জন করবে, কেউ জানে না কোন মাটিতে তার মরণ হবে। এগুলো যিনি জানেন, ইমানের আওয়াজ দিয়া বলেন তিনি কে? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খবীর। মুসাফির হর কুজা বাশদ, মুসাফির হর কুজা বাশদ, ওয়াতন রায়াদ মিদারদ, চুবুলবুল দর কফস বাশদ, চমন রায়াদ মিদারদ, চুবুলবুল দর কফস বাশদ, চমন রায়াদ মিদারদ। ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कल कुर्बा करें, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। ভেবে চিনতে চলা দরকার রে বাবা। আল্লাহ বলেন, শোনো, কেউ জানে না আগামী দিন বান্দা কি উপার্জন করবে, কেউ জানে না। আল্লাহ বলেন, কেউ জানে না কোন মাটিতে তার মরণ হবে। আল্লাহ বলেন, সব খবর আমি রাখি, এসব যিনি জানেন, ইমানের আওয়াজে বলেন তিনি কে? এরে বাবা, হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লও, যে কোনো সময় আমি লাশ হয়ে যাব, যে কোনো সময় আমার ডাক চলে আসতে পারে। তবে মুসলমান যদি হতে না পারি, আমার মতো কপাল পোড়ার কেউ নাই। একটু ইমানের আওয়াজ দিয়ে বলবেন, কবুল করার মালিক আমার আল্লাহ। এখানে অনেকগুলো বান্দা, একজন বান্দার জবান যদি আল্লাহর দরবারে কবুল হয়, ওই বান্দার উসিলায় আল্লাহ আমাকেও কবুল করিয়া নিবেন। আমাদের দিলের বিশ্বাস, যেহেতু আল্লাহর প্রিয় বান্দারা আমাদের সাথে আছেন, অতএব তিনাদের উসিলায় হলেও আল্লাহ আমাদেরকে কবুল করিয়া নিবেন। কলিজা থেকে আওয়াজ দিয়া বলবেন, আমরা মুসলমান হইয়া জমিন থেকে বিদায় নিতে চাই কি চাই না? আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা
হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারের দল, আমি আল্লাহকে যেমন ভয় করা দরকার ঠিক তেমন ভয় করো। একটু ঈমানের আওয়াজ দিয়া বলবেন, আমরা ভয় করব একজনকে। কলজা থেকে বলেন, তিনি কে? আপনাদের কষ্ট হইতেছে? আপনারা যদি আমাকে একটু সময় দেন, আল্লাহ যেহেতু সুযোগ দিছে, আরো 30টা মিনিট আপনাদের কষ্ট দিব। 30টা মিনিট ধৈর্যের পরিচয়ে বসতে পারবেন যারা আছেন, একটু হাত উঁচু করে মাওলাকে দেখায় দেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, জোরে কোন আমিন। তাহলে 30 মিনিট আগে একজনও উঠবো না ইনশাআল্লাহ। কয় মিনিট? 60 মিনিটে কয় ঘন্টা? মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করেন, একটু জোরে কোন না আমিন। 60 মিনিটে একজনে আওয়াজ দিছে, সবাই তো আর দেয় নাই। 60 মিনিট বসা যাবে মাশাআল্লাহ। এই ভালোবাসা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তবে 60 না, আমি টানা বয়ান করি এই হিসাবে 30 মিনিটই, কারণ হুজুরও আসবে, হুজুর দোয়া করবে, আবার লম্বা সময়। একটার পরে যদি মাহফিল যায় এটা ঠিক না, না না এটা ঠিক না। নিয়মিত নামাজি এই মাহফিলের ফজিলত মাশাআল্লাহ। এই মাহফিলের কারণে নিয়মিত ফজরের নামাজ পড়নেওয়ালার ফজর যদি কাজা হয়, এর দায়ভার কার? এই মাহফিল দিয়ে তো সওয়াব পাবেন না, গুনার বস্তা কাঁধে উঠবে। হুজুর আমার পাশে আছে, নিয়মিত ফজরের নামাজ পড়তো। ইমাম সাহেব মাহফিলের ফজিলত শোনায়, বলে হুজুর শুনবেননি মাহফিলের ফজিলত? মাহফিলের আগের দিন মসজিদের মধ্যে মুসল্লি 10-12 জন, কিন্তু আলহামদুলিল্লাহ মাহফিলের ভালোবাসায় মসজিদে আসিয়া, মাহফিলে আসিয়া বয়ান শুনলো, রাত্র 3টায় গিয়া ঘুমাইলো। এবার ওই মাহফিলের দিন মসজিদে মুসল্লি আমি আর মুয়াজ্জিন একজনও নাই। আয় হায় হায়, সব শেষ। মাহফিল দিয়ে আল্লাহর কাছে যা পাইতেন, জিরো জিরো, কিছু পাবেন না। এজন্য সাবধান, মাহফিলের কারণে যাতে ফজরের নামাজ কাজা না হয় ওই দিকে খেয়াল রেখে সামনে আগাতে হবে। আমি দ্রুত গতিতে বাবা কিছু কথা শোনায় যাবে, একটু দিলটা নরম করিয়া দেন। আমরা ভয় করব একজনকে, দিল থেকে বলেন তিনি কে? আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। কোন বান্দা যদি 3টা জিনিস মনে প্রাণে বিশ্বাস করে যে হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ, কোন বান্দা যদি 3টা জিনিস দিল থেকে স্বীকার করে, সে বান্দা কুশ্চিন কালেও দুনিয়ার কাউরে ভয় পাইতে পারে না। জোরে কোন ঠিক কিনা? কারণ বান্দা জানে আমার হায়াত থাকলে তামাম দুনিয়ার সবাই মিলে আমারে মারতে পারবে না। হায়াত নাই, তামাম দুনিয়ার সবাই মিলে আমাকে রাখতে পারবে না। কথা কন না কেন? রিজিকে আছে বলে আমার রিজিক কেউ কাড়িয়া নিতে পারবে না। যেটা পাই নাই সেটা আমার না, যেটা আমার সেটা কোনো না কোনো অ্যাঙ্গেলে আমার কাছে আসবেই। জোরে কোন ঠিক কিনা? এরে বাবা, হৃদয় দিয়ে উপলব্ধি করি আল্লাহ বলেন আমি মাওলারে ভয় করো, যথাযথ ভয়। যেমন ভয় আমারে করা দরকার ঠিক তেমন ভয় করো। আর মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। এই জান্নাতের বাগানে আসলাম, বহু আল্লাহর প্রিয় বান্দা আছে, আবারও কষ্ট করে আওয়াজ দিবেন। একজনের জবান যদি পছন্দ হয়,
ওই বান্দার উসিলায় আল্লাহ আমার কপালটাও খুলিয়া দিবে রে বাবা। বলেন আমরা খাঁটি মুসলমান হইয়া কবরে যেতে চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার দিক নির্দেশনা কোরআনে দিয়ে দিলেন। আমি খুতবার শুরুতে আপনাদের সামনে সূরাতুল মাউন থেকে তেলাওয়াত করেছি, সূরা মাউন বলে সবাই পারেন সূরা মাউন আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরায় কোন বান্দা মুসলমান আর কোন বান্দা মুসলমান না, কে পরকালে অবিশ্বাসী, এই বান্দাদের নীতি চরিত্র কত নিকৃষ্ট আল্লাহ এই সূরার মধ্যে তুলে ধরেছেন। পরকালে অবিশ্বাসী কারা? জান্নাত মানে না, জাহান্নাম মানে না, আখিরাতকে স্বীকার করে না। পরকালে অবিশ্বাসী মানুষের নীতি আর চরিত্রটা কত নিম্ন পর্যায়ের আল্লাহ এই সূরায় তুলে ধরছেন। এরে বাবা, একটু আগেও আমার সামনে সবাই বলছেন আমরা মুসলমান। আমার সামনে যারা আছেন সবাই মুসলমান, বাজারে যারা আছে তারাও মুসলমান, ঘরে যারা আছে তারাও মুসলমান। বলে মুসলমানের ঘরে যারা জন্ম নেয় সবাই দাবি করে আমি মুসলমান। কথা কয় না? সবাই দাবি করে আমি মুসলমান, যদিও ম্যাক্সিমাম হলো নামের মুসলমান, কামের মুসলমান খুব কম। কথা কয় না? নামের মুসলমান আমরা, কামের মুসলমান না। কামের মুসলমান 360 জন এ বাংলার জমিনে কদম ফেলেছিল, আর ইসলামের দুশ্মন, দ্বীনের দুশ্মন, ধর্মের দুশ্মন সব লেজ গুটায়া পালাইতে বাধ্য হয়েছিল। কথা কোন ঠিক কিনা? কামের মুসলমান আমরা হতে পারি নাই। আল্লাহ তাআলা বলেন দাবি করলেও হবে না। পরকালে অবিশ্বাসী মানুষগুলো কারা, তাদের নীতি চরিত্র কত নিম্ন পর্যায়ের আল্লাহ এই সূরায় তুলে ধরছেন। এ ভাই, ভাইজান অসুবিধা নেই, যাইগান নাকি? চলে যাইতেছেন? আচ্ছা, আপনারা কষ্ট হইতেছে আপনাদের? বয়ান একটু দিল দিয়ে শুনবেন, মজা পাবেন ইনশাআল্লাহ। বলেন না কোরআনে মজা আসেনি? এই মজা যদি আপনি না বুঝেন, আপনার ভিতরে ঝামেলা আছে। নামাজে দাঁড়াই ইমাম সাহেব তেলাওয়াত করে, সূরা তেলাওয়াত যখন শুরু করিয়া দেয়, মুসল্লি কিন্তু দুই দল। একদল মুসল্লি যত তেলাওয়াত করে, তেলাওয়াত শুনতেই মন চায়, মজা পায়, বলে মোটা মানুষ, এরপরেও দাঁড়ায়া দাঁড়ায়া তেলাওয়াত করে রুকু দিতে কষ্ট হয়, সিজদা দিতে কষ্ট হয়। জীবনে একবারের জন্য ইমাম সাহেবরে বলে নাই, ইমাম সাহেব এত লম্বা কেরাত নিয়েন না। আরেক দল বান্দা এমন পাওয়া যায়, বলে একটু সামান্য লম্বা কেরাত যদি নেয়, মসজিদে গিয়া ইমামের 14 গোষ্ঠী নিয়ে গালিগালাজ দেয়। আসেনি? এত লম্বা কেরাত লাগেনি, এত বেশি বড় লাগেনি, ছোট ছোট কইরা পড়লেই তো হয়। কথা কয় না? কত ইজি কাজে বিজি, কত বিজি। দোকানে গিয়া সিগারেটটা দে, নিচে এবার 4 কাপ নিচে, ওই টিভির পর্দায় নজর যে দিছে, এক নজরে তাকায় রইছে, পাশে দিয়ে ওর ফিসা ভাইটা যায়, খবর নাই। কথা কয় না? কিনার দিয়া তার ওস্তাদ হেঁটে যায়, খবরও নেই। সালাম তো দূরে, কি যে মনোযোগ দিছে, কেমনে নাচে, কেমনে গায়, কেমনে কি করে। মসজিদে 30 মিনিটে 10 বার ঘরের দিকে, ঘড়ির দিকে তাকাইছে। আর মসজিদ থেকে বের হয়ে দোকানে 1.5 ঘন্টায় আল্লাহর বান্দা একটা বারের জন্য ঘড়ির দিকে নজর দেয় নাই। কথা কন না কেন? মুসিবতে পড়ে মসজিদে ঢুকে বের হয় যেন ওই জেলখানার আসামি মুক্তি পেয়েছে। আছে না এরকম মুসল্লি? মানে যতক্ষণ মসজিদে মনে হয় জেলখানার মধ্যে আছে। আর এক বান্দা এমন বলে, মজা, বয়ানে আসলো, হুজুর একটু লম্বা বয়ান করেন না, বয়ানে মজা পাই, তেলাওয়াতে মজা পাই। ব্যাপারটা কি? একদল বান্দা কয় হুজুর মজা লাগে, আরেক বান্দা কয় মজা লাগে না।
কেন দুই রকম বান্দা? বলে এক বান্দার ভেতরের মেশিনটা ঠিক আছে, আরেক দল বান্দার ভেতরের মেশিনে ভেজাল। এজন্য বান্দা মাওলার তেলাওয়াতে কোরআনের বয়ানে মজা পায় না। মজা নাই বিষয়টা এমন না, মজা আছে, তুমি মজা পাও না। বুঝিয়া নিও তোমার কলবের ভিতরে গুনাহের অনেক ময়লা, অনেক দাগ। কিরে অমুক বান্দা কি মজা নিয়া শুনে, আমার কেন ভালো লাগে না? এটা কপাল পোড়ার লক্ষণ। মনে মনে চিন্তা করো, আমার তো মনে হয় কপালটা পুড়িয়া গেছে। ওই বান্দা যে কত মন দিয়া শুনে, আমার যে কেমনও লাগে না। ও বান্দা, আমিও বান্দা, মনে হয় আমার কপালটা না জানি পুড়িয়া গেছে, কলবের ভিতরে বহু দাগ বসিয়া গেছে। না না না, এইভাবে চলবে না। আমি আমার মাওলার দরবারে দাঁড়াইয়া জবাব দিতে হবে। অতএব আল্লাহর প্রিয় বান্দাদের সোহবতে মাহফিলে আসলাম। আজকে ওই বান্দার মতো কলবওয়ালা না হইয়া ঘরে যাব না। যদি দিল থেকে মাওলাকে ডাক দেন, এখানে একটা বান্দাও যদি থাকে যার জবানটা আল্লাহর পছন্দ হয়, ওই জবানের উসিলায় আল্লাহ আমাকেও পরিষ্কার কলবওয়ালা বান্দা বানায় দিবে। বলেন, আমাদের কলবটাতে ময়লা আছে, এজন্য মজা লাগে না। ময়লা পরিষ্কার করতে চাইনি, আমার কলবটাকে বানাইয়া দাও মদিনার আয়না। আমার কলবটাকে বানাইয়া দাও মদিনার আয়না। মাহফিলেতে বৈশা মোরা দেখব মদিনা, মাহফিলেতে বৈশা মোরা দেখব মদিনা। ওগো দয়াল রব্বানা, আমার আরজু শোনো না, কৌশল করে লইয়া যাও গো সোনার মদিনা। বলেন না আল্লাহ, দিল থেকে বলেন আল্লাহ, মহব্বতে বলেন আল্লাহ। এরে বান্দা, সামান্য সময়ের জন্য একটু দিলটা নরম করিয়া দাও। কোন বান্দা মুমিন, কোন বান্দা মুমিন না? পরকালে অবিশ্বাসী মানুষগুলোর নীতি কেমন হয়, চরিত্রটা কেমন হয়, আল্লাহ এই সূরা মাউনের মধ্যে এটা তুলে ধরছেন। বয়ান শুনবেন আর মিলায় নিবেন। যদি আমারটা এমন হয়, তাইলে বুঝতে হবে আমিও মুসলমান না। পরকালে অবিশ্বাসী বান্দা কারা? আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আল্লাহর রাসূলকে জানায় দেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। একটু আবেগ আর ভালোবাসা নিয়ে পড়েন। আমার দিল বলে পারেন না এমন একজনও নাই, সবাই পারেন। কমন সূরা, সহজ সূরা, সবাই পারেন। একটু কলজা থেকে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ওরে বাবা, অনুরোধ করিয়া বলি, দিলটা নরম করিয়া মাওলার কালাম শোনো। আল্লাহ বলেন, ও দোস্ত, আপনি কি লক্ষ্য করেননি? আপনি কি দেখেননি? আপনি কি খেয়াল করেন নাই নাকি? যে কর্মফল দিবসকে মিথ্যা মনে করে, যে দিনকে বলে মিথ্যা, ইউকাযযিবু বিদ্দীন, যে দিনকে মিথ্যা প্রতিপন্ন করে, আপনি কি এমন লোকগুলার প্রতি লক্ষ্য করেন নাই? এদের প্রতি কি খেয়াল করেন নাই? এদেরকে কি আপনি দেখেন নাই? যেই মানুষগুলা দিনকে অস্বীকার করে, দিনকে অস্বীকার করে, একটু বলেন তো কি অস্বীকার করে? দিন।
দিন মানে হলো কর্মফল দিবস, দিন মানে হলো ইসলাম। যেমন কোরআনে আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাহলে দিন মানে ইসলাম। একটু বলেন তো দিন মানে কি? আবার দিন মানে কর্মফল দিবস। সূরা ফাতিহাতে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়েন না বাবা, আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। খারাপ লাগে না তো? সূরা ফাতিহা পড়লাম, এটা একটা দোয়া। এজন্য হিদায়াতের জন্য একজনের কাছে দোয়া করা, বলেন তিনি কে? দিল দিয়ে অনুধাবন করেন। এই সূরার মধ্যে আমরা পাইলাম মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক একজন। একটু কইলজা থেকে মহব্বতে বলবেন বিচার দিবসের মালিক একজন, বলেন তিনি কে? তাইলে সূরা মাউনে আমরা পাইলাম আল্লাহর নবী আল্লাহ বলেন, দোস্ত আপনি কি দেখেন নাই, আপনি কি লক্ষ্য করেন নাই যে দিনকে মিথ্যা বলে? তাহলে দিন মানে কোরআন থেকে পাইলাম কর্মফল দিবস, দিন মানে পাইলাম ইসলাম। আল্লাহর নবী আল্লাহ বলেন আপনি কি তাদের প্রতি লক্ষ্য করেন নাই যারা ইসলামও মানে না, দিনও মানে না, ইসলাম অস্বীকার করে, দিন অস্বীকার করে। কর্মফল দিবস ইসলাম, একটা বাদ দিলে আরেকটা থাকে না, কথা কয় না। কেউ যদি বলে আমি পরকাল মানি, ইসলাম মানি না, একটু আওয়াজ দিয়া বলেন এটা কি মুসলমান? নি একটু আওয়াজ লাগবে, এটা মুসলমান? আবার কেউ যদি বলে যে আমি পরকাল ইসলাম মানি, পরকাল মানি না, এটা মুসলমান? নি তাহলে এখানে আল্লাহর নবী আল্লাহ বললেন, ও দুস্থ গো, আপনি কি তাকে দেখেন নাই যে দিন মানে না? এই দিনের অর্থ পরকাল, ইসলাম। বলে যে ইসলামও মানে না, পরকালও মানে না, এমন ব্যক্তিগুলার প্রতি কি আপনি লক্ষ্য করেন নাই? এবার আল্লাহ বলেন, ও দোস্ত আমার শুনিয়া লন, এই মানুষগুলো কারা? আমি আল্লাহ আপনারে চিনায় দেই। এই মানুষগুলো হলো তারা ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এক নম্বরে আল্লাহ বলেন যারা ইয়াতিমকে তার অধিকার থেকে বঞ্চিত করে দেয়, ইয়াতিমের হক মারিয়া খায়, ইয়াতিমকে গলা ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দেয়, ইয়াতিমকে ভালোবাসে না, ইয়াতিমকে মহব্বত করে না, ইয়াতিমের মাথায় হাত বুলাইয়া দেয় না, ইয়াতিমের মুখে খাবার উঠায়া দেয় না, বরং ইয়াতিমকে তার অধিকার থেকে বঞ্চিত করে দেয়। আল্লাহ বলেন যারা মুসলমান দাবি করে ইয়াতিমের হক নষ্ট করে, তারা দাবি করলেও মুসলমান হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? তাহলে এই জমিনে যারা ইয়াতিমকে কষ্ট দেয়, ইয়াতিমের হক মারিয়া খায়, তারা মুসলমান না। দিল দিয়ে অনুধাবন করিয়া লন, ইয়াতিমের হক নষ্ট করা এটা আবু জাহিল্লার স্বভাব। আশিকে রাসূলরা জীবন গেলেও ইয়াতিমের হক নষ্ট করবে না, বরং ইয়াতিমের পাশে গিয়া দাঁড়ায়া যাবে। আপনাদের আশেপাশে যদি থাকে বিধবা আল্লাহর বান্দি, সন্তানগুলো নিয়ে মুসিবতে দিন কাটায়, বাবাহারা সন্তান, একটু তাদের জায়গায় গিয়া নিজে চিন্তা করেন। আপনি পরিবারের ভরণ পোষণ বহন করার একমাত্র ব্যক্তি আপনি, আপনার দুইজন সন্তান, ঘরে আপনার বিবি আছে, আপনার সন্তানরা আছে। এই মুহূর্তে যদি আপনি জমিন থেকে চলিয়া যান, আপনার বিবি বিধবা হয়ে গেল, সন্তানগুলো বাবাহারা হয়ে গেল। আপনার সন্তানটাকে যদি আমার আল্লাহ ইয়াতিম বানায়া দেয়,
একটু চিন্তা ভাবনা করিয়া দেখেন, এজন্য যখন দেখবেন এজন্য খেয়াল করবেন, যদি দেখেন ইয়াতিম আমি ইয়াতিম, আঙ্কেল একটু সাহায্য দেন, বাবা একটু সাহায্য দেন, আমার বাবা নাই বলে ভুল করা যাবে না, ইয়াতিমকে অবশ্যই সাহায্য করা চাই। কারণ নবীর উম্মত যারা ইয়াতিম শব্দটা শুনলে তারা অবজ্ঞা করতে পারে না। ওরা চিন্তা করে আল্লাহ আপনার হাবিব ইয়াতিম ছিলেন, ইয়াতিমকে ভালোবাসলে আল্লাহ নবীর ভালো, আপনার হাবিবের ভালোবাসা পাওয়া যায়। আয় আল্লাহ, আপনার নবীকে পাওয়ার আশায় আমি ইয়াতিমকে আমার সর্বাত্মক সহযোগিতার হাত বাড়ায়া দিলাম। আল্লাহ ডাক দিয়া বলবেন, ও দোস্ত, আমার এই বান্দা আপনার এই উম্মত জমিনে আপনার ভালোবাসা ইয়াতিমের পাশে দাঁড়াইছে। আজকে এই বান্দা জমিন থেকে বিদায় লগ্নে মারাত্মক পর্যায়ের ইয়াতিম। কারণ এই মুহূর্তে তার মা তার কোনো উপকারে আসবে না, তার বাবা তার উপকারে আসবে না, তার সন্তান তার উপকারে আসবে না। কারণ সন্তান তার সাথী হবে না, মা তার সাথী হবে না, বাবা তার সাথী হবে না, দুনিয়ার কেউ তার সাথী না। দেহ থেকে রুটা বের হয়ে যাওয়ার পর যত দ্রুত সম্ভব সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া মাটিতে গর্ত খনন করিয়া মাটি চাপা দিয়া দিল। এটা এমন ইয়াতিম, দুনিয়ার ইয়াতিমের পাশে গিয়া দাঁড়ানো যায়, দুনিয়ার ইয়াতিমের মাথায় হাত বুলাইয়া দেওয়া যায়, দুনিয়ার ইয়াতিমের খোঁজ খবর নেওয়া যায়। কবরে যেই বান্দা ইয়াতিম, ওই বান্দার মতো কপাল পড়ার কেউ নাই। কবরে সবাই একা হবে না। যেই বান্দা এই জমিনে ইয়াতিমদের পাশে দাঁড়াইতো, কবরে যখন বান্দাকে শোয়াইয়া দেওয়া হবে, রাহমাতুল লিল আলামিন আসিয়া বলবে, ও উম্মত আয় আয় আয়, দুনিয়াতে তুই আমার ভালোবাসা ইয়াতিমকে মহব্বত করতা, ভালোবাসতা, কবরে আজকে তুই ইয়াতিম না, আয় আমার মায়ার কোলে তোকে আমি জড়ায়া নিলাম। বলে জমিনে যদি ইয়াতিমদেরকে ভালোবাসো নবীকে পাওয়ার আশায়, কসম আল্লাহ, কবরে আল্লাহ নবী তোমাকে মায়ার কোলে জায়গা করে দিবে। এ মুসলমান ইমানদার, একটু ভালোবাসার আওয়াজ দিয়া বলবেন, কবরে আমরা মদিনাওয়ালার মায়ার কোলে মাথা রাখতে চাই কি চাই না? তাইলে ইয়াতিমদের মহব্বত করা, ইয়াতিমদের মহব্বত করা হলো নবীর আশিকদের কাজ, আর ইয়াতিমদের হক নষ্ট করা হলো আবু জাহিল্লার কাজ। একদিন রাহমাতুল লিল আলামিনের সামনে এক ইয়াতিম গিয়া কান্না, আমার নবী সব সহ্য করতে পারেন, ইয়াতিমের কান্না সহ্য করতে পারেন না। ইয়াতিম দাঁড়ায়া দাঁড়ায়া কান্না, রাহমাতুল লিল আলামিন ইয়াতিমকে নিয়ে নিলেন। ছোট আল্লাহর বান্দা, এরে কান্দা কান্না করো কেন? বলে আমার কেউ নাই, কেউ নাই। আবু জাহিল আমার দেখভাল করার দায়িত্ব ছিল, আমার বাবার দোস্ত ছিল। আমার বাবা ইন্তেকালের মুহূর্তে আমাদেরকে আবু জাহিল্লার হাতে উঠায়া দিয়ে গেছে। কিন্তু আবু জাহিল সব সম্পদ ভোগ করলো। সামনে দাঁড়াইলাম, আমার অধিকার আমারে দাও। আমার অধিকার দেওয়া দূরের কথা, গলা ধাক্কা দিয়ে আমারে তার ঘর থেকে বের করে দিল। এই দৃশ্যটা আবু জাহিলের সাঙ্গপাঙ্গ যারা বন্ধু তারা নজর দিয়া দেখলো। বন্ধুরা ডাক দিয়া কয়, শোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনছনি? বলে শুনছি। বলে যা যা যা, তিনার কাছে যা, দেখবি তিনি তোর হক আদায় করে দিবে। বলে আবু জাহিলের দোস্তরাই পরামর্শ ইয়াতিমকে কেন দিল? আবু জাহিল সর্বদা শুধু আওয়াজ দেয়, আল্লাহর নবীরে পাইলে জানতো রাখবো না, মেরে ফেলবো, কেটে ফেলবো, আঘাত করব। আর আবু জাহিল্লার দোস্তরা মনে মনে চিন্তা করে, মজা লাগবে, মজা। যদি ইয়াতিম গিয়া রাহমাতুল লিল আলামিনের কাছে আবু জাহিল্লার বিরুদ্ধে অভিযোগ দেয়, আমার নবী তো সহ্য করবেন না, আবু জাহিল্লার সামনে আসবেন, তখন আবু জাহিল আল্লাহর নবীর মারবে, দৃশ্যটা দেখবো, আমরা মজা পাবো। একটু আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ। এই চিন্তায় ইয়াতিমরে ডাক দিয়া বলে, যা যা যা,
রাহমাতুল লিল আলামিনের কাছে যা দেখবি তিনি তোর হক আদায় করে দিবে। ইয়াতিম কান্না করতে করতে আল্লাহর নবীর সামনে গিয়া হাজির। রাহমাতুল লিল আলামিন ইয়াতিমের মাথায় সান্ত্বনার হাত বুলায় দিলেন, খাবারের ব্যবস্থা করিয়া দিলেন, পোশাকের ব্যবস্থা করিয়া দিলেন, সুন্দরভাবে গোসল টোসল করাইয়া এবার ইয়াতিমের হাত ধরিয়া বলে, চল চল চল, আজ আমি তোমার হক আদায় না করে, অধিকার না বুঝাইয়া দিয়া ঘরে ফিরব না। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন ইয়াতিমের হাত ধরিয়া সামনে আগায়। একটু দূর থেকে আবু জাহিলের দোস্তরা দাঁড়ায়া দাঁড়ায়া দৃশ্যটা দেখতেছে, আসতেছে ইয়াতিমের হাত ধরিয়া। আর আবু জাহিল্লাও রেডি, আমার নবী সামনে আসলে আবু জাহিল নবীকে মারবে। রাহমাতুল লিল আলামিন ইয়াতিমের হাত ধরিয়া আবু জাহিল্লার সামনে দাঁড়াইতে দেরি হয়। আবু জাহিল্লার মধ্যে থরথর কম্পন আরম্ভ হয়ে যেতে দেরি হয় না। বলে ছিল বসা, যেই মাত্র আমার নবীর নবুয়তের চেহারা মুবারকের দিকে নজর গেছে, চেয়ার থেকে দাঁড়াইয়া আমার নবীর সালাম দেয়। জোরে কোন আল্লাহু আকবার। দুস্তরা দূরে দাঁড়ায়া চিন্তা করে, কিরে ও তো দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হয়ে গেছে। আমরা তো এই দৃশ্য দেখি, তার ভক্ত যারা তারাই তো এমন আচরণ করে, সামনে আম করে কত গরম গরম বক্তৃতা দেয়, কিন্তু এখন তো বাস্তবতা দেখলাম নবীর সামনে গেলে কিছুই না। আবু জাহিল তাড়াতাড়ি এটা আনে ওটা আনে, আদর আপ্যায়ন করে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, না না না, আদর আপ্যায়ন পাওয়ার জন্য এখানে আসি নাই, তাড়াতাড়ি করো, দেরি করা যাবে না। ইয়াতিমের হক থেকে তাকে বঞ্চিত করে দিয়েছো, দেরি করবা না, তাড়াতাড়ি করো, ইয়াতিমের হক ইয়াতিমকে বুঝায়া দাও। আবু জাহিল্লা দ্রুত গতিতে ইয়াতিমের সব হক তারে বুঝায়া দেয়। এবার আল্লাহর নবী বিদায় নেয়। আবু জাহিল্লার সাঙ্গ পাঙ্গ যারা আছে সামনে হাজির। কিরে তুই তো মারাত্মক পর্যায়ের সিটার, বরং গরম বক্তৃতা দাও, এই করবা ওই করবা, ফাটাইয়া লাইবা। সামনে আসার পরে দেখলাম কি একটা সম্মান না তুমি দিলা, আবার কাঁপছো, আমরা তো দেখছি। এবার ধরা পড়ছে তুমি তার ভক্ত। আবু জাহিল ডাক দিয়া বলে, আরে না না না, আমি যা দেখছি তোরা যদি তা দেখতি আরো বেশি ভয় পাইতি, আরো তাড়াতাড়ি সব দিয়া বিদায় করে দিতি। বলে আমি যা দেখছি তোরা দেখো না। বলে তুই কি দেখছ? বলে যত হামকি ধমকি দেই আমি বুঝছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কিছু করা যাবে না, কারণ তিনি একা না, তিনি খালি না, তিনার সাথে একজন আছেন। ঈমানের আওয়াজে বলেন তিনি কে? আস্তে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? এই জায়গা থেকে আমরা দূরে সরে আসছি, এজন্য আল্লাহর রহমত আসে না রে বাবা। আল্লাহর প্রিয় বান্দাদের থেকে আমরা বহু দূরে চলে গেছি। আমার শাহজালাল ইয়ামনি রাহমাতুল্লাহি আলাইহি বাংলার জমিনে কদম রাখলেন। গৌর গোবিন্দ টের পাইছে যে মাটি পর্যন্ত কাঁপে। গৌর গোবিন্দ টের পাইছে তিনাদের মোকাবিলা করা সম্ভব না, কারণ তিনারা খালি না, একা না, একজন আছেন। কলিজা থেকে আওয়াজ দিয়া বলেন তিনি কে? এজন্য আমাকে কে ভালোবাসলো, কে গালি দিল, কে আমার প্রশংসা করলো, কে আমাকে গালি দিল, ওই দিকে নজর দেওয়ার দরকার নাই। এখন থেকে একটাই টার্গেট আমাদের হবে, একটাই চিন্তা আমাদের হবে, আল্লাহ যাতে বলে আয় 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 বান্দা আয়, তুই আমার বান্দা। আল্লাহ যাতে বলে তুই আমার বান্দা, মদিনাওয়ালা যাতে বলে তুই আমার উম্মত।
হাসরের ময়দানে রাহমাতুল লিল আলামিন যাতে হাত ধরিয়া বলে তুই আমার উম্মত, এখন থেকে আমাদের টার্গেট এটাই হবে। কে গালি দিল, কে প্রশংসা করলো, ওই দিকে তাকাবার প্রয়োজন নাই। বলেন আমরা মূল জায়গায় সম্পর্ক মজবুত করতে চাই কি চাই না? আবু জাহিল্লারে বলে কি দেখছো? বলে এমন কিছু দেখছি, টু শব্দ করলে মারতো আর আমি আবু জাহিল্লা তছনছ হয়ে যেতাম। আল্লাহু আকবার বলেন। তাইলে রাহমাতুল লিল আলামিন ইয়াতীমের হক আদায়ের পক্ষে, ইয়াতীমদের কান্না আমার নবী সহ্য করতে পারেন না। আপনার আশেপাশে এলাকায় খবর নিবেন, যদি বাপ হারা কোনো সন্তান থাকে, কোনো একটা ভালো আয়োজনে তাদেরকে মাহরুম করবেন না, বঞ্চিত করবেন না। বলে ঈদের মৌসুমে নিজের সন্তানের দিকে খেয়াল রাখবেন, পাশাপাশি ওই বাবা হারা সন্তানটার কি লাগে না লাগে খেয়াল রাখবেন। আপনার এলাকায় সব তো আর বাবা হারা না, দুই একজন যদি ইয়াতীম থাকে, না বালেক পিতা হারা, বলে সবাই মিলে আমরা তার খেয়াল রাখবো। যদি সবাই মিলে ইয়াতীমের পাশে দাঁড়াইতে পারি, ইয়াতীমের মাথায় হাত বুলায় দিতে পারি, মাথায় যত চুল আল্লাহ সমপরিমাণ সওয়াব আমাকে দান করে দিবে। আল্লাহর নবী বলেন শুনিয়ালাও, ওই ঘর আল্লাহর কাছে পছন্দের ঘর। দুনিয়াতে বসবাসের যত ঘর পাওয়া যায়, বসবাসের ঘর সমূহের মধ্যে ওই ঘরটা আল্লাহর কাছে মহব্বতের ঘর। যেই ঘরে একটা ইয়াতীম আছে আর ইয়াতীমের সাথে সবাই ভালো আচরণ করে, এই ঘরটার দিকে আল্লাহর আলাদা একটা মায়ার নজর থাকে। ওই ঘরটা নিকৃষ্ট ঘর। যেই ঘরে একটা ইয়াতীম আছে, ইয়াতীমের সাথে মানুষ ভালো আচরণ করে না, ওটা হলো নিকৃষ্ট ঘর। এ মুসলমান ইমানদার, খাবার টেবিলের মধ্যে সব থেকে দামি খাবারের টেবিল, খাবারের দস্তরের মধ্যে সব থেকে দামি খাবারের দস্তর ওইটা যেটার মধ্যে একজন ইয়াতীম আছে আর ইয়াতীম খাবারের মধ্যে শামিল হয়ে গেছে, ওইটা সব থেকে দামি খাবারের টেবিল। একটু দিল থেকে মায়ার আওয়াজ দিয়া বলবেন, আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে, প্রত্যেকটা ভালো আয়োজনে ইয়াতীম অসহায়দের শামিল রাখতে চাই কি চাই না? মাদ্রাসার বারান্দায় খবর নাও রে বাবা, ইয়াতীম বেশি পাওয়া যায়। টাকা নাই, পয়সা নাই, কারণ মাদ্রাসায় একটা সুযোগ আছে, বলে কিছু লাগবে না, ইয়াতীম ইয়াতীম যাকাত ফিতরার টাকা তো আমরা তুলি, ইয়াতীমকে খাওয়াবো। দুঃখের সাথে বলতে হয় আজকে বিয়ে শাদীর অনুষ্ঠানে ইয়াতীমদের রাখা হয় না। মাদ্রাসার 5টা ইয়াতীম রাখেন। মাদ্রাসায় গিয়া বলবেন, হুজুর আমার ছেলের বিয়ে উপলক্ষে অনুষ্ঠান, আমার মেয়ের বিয়ে উপলক্ষে অনুষ্ঠান, স্পেশাল মেহমান হিসেবে আমার 5টা ইয়াতীম দিবেন। যদি বিয়ের অনুষ্ঠানে আপনি ইয়াতীমকে অগ্রাধিকার দিয়া খাবারের টেবিলে আদর আপ্যায়ন কইরা খাবার দেন, এই বিয়ের মধ্যে আল্লাহর রহমত আসবে, এই দাম্পত্য জীবন সুন্দর হবে, ভেজাল হবে না। এ মুসলমান ইমানদার, যেখানে ইয়াতীমদের উপর কদর করা হয়, মূল্যায়ন করা হয়, ওখানে আল্লাহর রহমত নাজিল হয়। একটা জবানও বন্ধ হবে না। বলেন এখন থেকে আমরা প্রত্যেক ভালো আয়োজনে ইয়াতীম অসহায়দেরকে শামিল রাখতে চাই কি চাই না? বয়ান ভুলে যাবেন না, জীবন মনে রাখবেন। এবার আল্লাহ বলেন, ও দুষ্ট গো, পরকালে অবিশ্বাসী লোকদের নীতি চরিত্র কত নিম্ন পর্যায়ের হয় শোনেন। 1 নম্বরটা আল্লাহ জানায় দিলেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এরা ইয়াতীমদের গলা ধাক্কা দিয়া তাড়ায় দেয়, ইয়াতীমদের তাদের অধিকার থেকে বঞ্চিত করে দেয়। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল একটু আওয়াজ দিয়ে মন চাইলে বলেন না আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? আপনারা যেই সময় দিচ্ছেন ওইটা শেষ, আর 2-4 মিনিট, অসুবিধা নাই তো? সামান্য সময় একটু দিলটা নরম করিয়া দেন রে বাবা। আল্লাহ তাআলা জানায় দে দোস্ত, পরকালে অবিশ্বাসী লোকদের নীতি চরিত্র কত নিম্ন পর্যায়ের হয়। আমি আল্লাহ জানায় দিলাম, আপনি শুনিয়া লন। বলে ওয়ালা ইয়াহুদ্দু
ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। মিসকিন যারা, তাদের কি নিজেরাও দেয় না, অন্যরা দেয় এটাও পছন্দ করে না। আসেনি একদল মিসকিনদের পিছনে খরচ করে না, নিজেরা দেয় না তো দেয় না, আবার অন্যদেরকে দেওয়ার জন্য উৎসাহ দেয় না। মুসলমান ইমানদার, তুমি দাও না, অন্যরা দেখ, এটা অপছন্দ করিও না। তুমি করো না, অন্যদের বঞ্চিত করবা না। তুমি যেটা পারো না, করো না, এটা অন্যরা করুক, এটা উৎসাহ দিবা। খুশি হবেন কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন কে? রমজান গেছে না হুজুর, রমজান গেছে, রমজানে বহু এলাকায় মিছিল হয়। সূরা না খতম, সূরা তারাবি না খতম তারাবি। এক পার্টি হইল সূরা তারাবি, আর এক পার্টি হইল খতম তারাবি। এবার সূরা তারাবি ওয়ালারা আন্দোলন করে, সূরা তারাবি, সূরা তারাবি। খতম তারাবি ওয়ালারা বলে খতম তারাবি, লাগে ভেজাল। না না, তুমি সূরা তারাবি পড়ার ইচ্ছা, যা পারো পড়ো, যত রাকাত পারো পড়ো, এরপরে যত রাকাত ইচ্ছা হয় পড়ো, চলে যাও। বাকি যাদের কোরআন শোনার ইচ্ছা তাদের সুযোগ দাও। এই যে চুপ রইছো, সুযোগ দিছো, আল্লাহ এর উসিলায় তোমাকে ওই খতম তারাবির সওয়াব দান করে দেবে। আমিও করব না, আর অন্যরে করতেও দিব না, এটা না। আল্লাহ তাআলা বলেন, শোনো, পরকালে অবিশ্বাসী লোকদের নীতি চরিত্র কত নিম্ন পর্যায়ের আল্লাহ জানায় দেয়। এরা নিজেরাও দান সদকা করে না, অন্যদেরকে দিতে উৎসাহ দেয় না, মিসকিনদের পেছনে খরচ করে না, আবার অন্যরা করুক এটাও পছন্দ করে না। এইবার আল্লাহ তাআলা এই দুইটা আয়াতে আল্লাহ পরিষ্কার ভাষায় জানায় দিলেন যে দুইটা অভ্যাস, এটা কাফেরদের অভ্যাস, এটা বেঈমানদের অভ্যাস, এটা মুসলমানদের অভ্যাস হতে পারে না। এক নাম্বার বাজে অভ্যাস, ইয়াতিমদের মহব্বত না করা, ইয়াতিমদেরকে অধিকার থেকে বঞ্চিত করে দেওয়া। দুই নাম্বার, মিসকিনদের পিছনে খরচ না করা, অন্যরা খরচ করার ব্যাপারে উৎসাহ না দেওয়া। এই দুইটা সরাসরি বেঈমানদের স্বভাব, কোন মুসলমানের স্বভাব এগুলো হতে পারে না। কথা কোন ঠিক কিনা? এরপরে আল্লাহ যেটা বলতেছেন পরের অংশে, আল্লাহ সূরতে মুসলমানদের বর্ণনা দেয়। দোস্ত, জমিনে একদল আছে সূরতে মুসলমান, বাস্তবে বেঈমান, বাস্তবে মুনাফিক। টুপি আছে, দাঁড়িয়ে আছে, আবার মসজিদেও যায়, মুসিবতে পড়িয়া মসজিদে যায়, যেতে মন চায় না, না গেলে মানুষ বলবে এটা কি এর মুসলমান। এজন্য মানুষ যাতে গালি না দেয় বাঁচার জন্য সূরত ধরিয়া মসজিদে যায়, নামাজ পড়ে। সূরতে মুসল্লি একদল আছে, এরা মুনাফিক। জোরে কোন ঠিক কিনা? পরের অংশে আল্লাহ মুনাফিকদের ব্যাপারে আল্লাহ নবীরে সতর্ক করে দেন। তামাম দুনিয়ার ঈমানওয়ালা বান্দাদের আল্লাহ সতর্ক করে দেন। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। পড়েন না দিল থেকে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। প্রথম অংশে আমরা কি আলোচনা শুনলাম? পরকালে অবিশ্বাসী লোকদের নীতি চরিত্র কত নিচু, বেঈমানদের স্বভাব কত নিচু আল্লাহ জানায় দিলেন। আর ইয়াতিমদের হক নষ্ট করে, ইয়াতিমদের ভালোবাসে না, মিসকিনদের জন্য খরচ করে না, খরচ করার জন্য উৎসাহ দেয় না। এটা সরাসরি বেঈমানদের অভ্যাস। এখন আল্লাহ যেই কথাগুলো বলবেন এটা সূরতে মুসলমান মুনাফিকদের অভ্যাস। আল্লাহ বলেন দুর্ভোগ সেই সমস্ত মুসল্লিদের জন্য, দুর্ভোগ। আল্লাহ বলেন এই মুসল্লি কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা দুনিয়ার সব কাজ মনোযোগ দিয়া করলো কিন্তু নামাজের ব্যাপারে কোনো মনোযোগ নাই, উদাসীন অবস্থায় নামাজ আদায় করলো, দিল দিয়া ভালোবাসা নিয়ে আন্তরিকতা সহকারে নামাজ আদায় করলো না। আল্লাহ তাআলা বলেন, ও দোস্ত গো, শুনিয়া লন,
এই মানুষগুলো বাস্তবে মুমিন না, যারা নামাজের ব্যাপারে উদাসীন। নামাজ পড়ে না বিষয়টা এমন না, নামাজ পড়ে, গুরুত্ব নাই, নামাজের প্রতি গুরুত্ব নাই, নামাজের প্রতি তেমন আন্তরিকতা নাই। দুনিয়ার সব কিছুর ব্যাপারে বান্দা আন্তরিক, নামাজের ব্যাপারে সে আন্তরিক না, উদাসীন উদাসীন ভাব। বলে নামাজ পড়তেই হবে এই চিন্তা বান্দার ভিতরে নাই, সময় মতো নামাজ পড়তেই হবে এই চিন্তা চেতনা ভিতরে নাই। যদিও নামাজের মধ্যে দাঁড়ায় উদাসীন উদাসীন অবস্থায় দাঁড়ায়। নামাজে কেন দাঁড়ায়? বলে আমি আল্লাহকে পাওয়ার জন্য নামাজে দাঁড়ায় না। বান্দা সপ্তাহে 7 দিন 6 দিন মসজিদে গেল না, জুমার দিন যদি না যায় মানুষ বলবে কি এজন্য জুমার দিন মসজিদে যায়? মানুষকে দেখাবার জন্য বান্দা মসজিদে যায়। বান্দা নামাজ আদায় করে আমাকে খুশি করার জন্য না, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য বান্দা নামাজি সাজে। বান্দা দান সদকা করে আমাকে পাওয়ার জন্য না, দুনিয়ার মানুষ বান্দাকে দানবীর বলবে এজন্য বান্দা দান সদকা করে। বলে বান্দা যত কাজ করে আমার জন্য না, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য বান্দা নামাজ এবং অন্যান্য কাজ করে। এরাও খাঁটি মুসলমান না। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ইউরাউন, এরা নামাজ এবং যাবতীয় সব কাজ মানুষকে দেখাবার জন্য করে। ওরে বাবা, আমি যদি মানুষকে দেখাবার জন্য ভালো কাজ করি, হাসরের ময়দানে আল্লাহ আমারে ডাক দিয়ে বলবেন যে বান্দারে আমি যত নিয়ামত দিলাম নিয়ামতের কি শুকরিয়া আদায় করেছো? বান্দা ধন সম্পদওয়ালা বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি ধন সম্পদ দিছো, সব জায়গায় দান করছি, এমন কোন জায়গা বাকি নাই যেই জায়গায় দান করলে তুমি খুশি হও আমি করি নাই। আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা মানুষ তোর উপরেরটা দেখছি, আমি তোর ভেতরেরটা দেখছি। তুই দান করছো, মানুষ তোরে দানবীর বলবে, অতএব মানুষ তো তোরে দানবীর বলছে যা যা যা, আজকে জাহান্নাম ছাড়া তোর কোনো ঠিকানা নাই। জাহান্নামের শিকল লাগাইয়া মসজিদে দান করনেওয়ালা বান্দা, মাদ্রাসায় দান করনেওয়ালা বান্দা, মাহফিলে দান করনেওয়ালা বান্দা শুধু নিয়তে ভেজাল থাকার কারণে জাহান্নামের শিকল লাগাইয়া তাকে জাহান্নামে টানিয়া নেওয়া হবে। এইবার হাফেজে কোরআন আলেম আল্লাহ ডাক দিবেন ও বান্দারে আমি যত নিয়ামত দিছি নিয়ামতের কি শুকর আদায় করেছো? হাফেজে কোরআন আলেম কারি ডাক দিয়া বলবে আল্লাহ আমি নিজে হাফেজ হইলাম, আলেম হইলাম, অনেক মানুষকে আমি শিক্ষা দিলাম। আল্লাহ ডাক দিয়া বলবে বান্দা তুই সব করেছো আমার জন্য করো নাই রে বান্দা। দুনিয়ার মানুষ তোকে ভালো কারি বলবে, ভালো হাফেজ বলবে, ভালো মুফতি মুহাদ্দিস বলবে, এটা হয়ে গেছে আমার জন্য করো নাই, জাহান্নাম তোর ঠিকানা। বলে বহু আলেম আলেম হওয়ার পরেও বান্দা জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। বহু নামাজি বান্দা, জিহাদ করনেওয়ালা বান্দা যুদ্ধের ময়দানে গিয়ে লড়াই করেছে, আল্লাহ বলবেন নিয়ামতের কথা বলবেন, বান্দা নিয়ামতের স্বীকৃতি দিবে। কি শুকর আদায় করেছো? বলবে আল্লাহ ময়দানে গিয়া তাকবীর নামাজ দিতাম, যুদ্ধ করেছিলাম, আমি শহীদ হয়ে গেলাম। আল্লাহ বলবেন বান্দা নিয়ত ছিল মানুষ তোরে বীর যোদ্ধা বলবে, ওটা হয়ে গেছে, আমার জন্য কোনো কাজ তুই করো নাই বান্দা, যা 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 তোর ঠিকানা আজকে জাহান্নামের আগুন। আল্লাহ বলেন যারা লোক দেখাবার জন্য যাবতীয় কাজ করে এদের ঠিকানা হলো জাহান্নাম। এরা মুমিন না, এরা মুনাফিক। আল্লাহ আমাদের মুনাফিকের তালিকা থেকে বাঁচাইয়া মুমিনদের তালিকায় আমাদেরকে কবুল করেন, জোরে কোন আমিন। আর এই মুনাফিকদের নীতি চরিত্র এত নিচু, ওরা দিতে চায় না। এরা ঘরের প্রয়োজনীয় জিনিসগুলো পর্যন্ত মানুষ প্রয়োজনে মুসিবতে পড়ে ধার চাইলে দেয় না, মানে বিবিরেও ধমক দেয় দিবি না। এরা তো দান সদকা করেই না। ভালো করে খেয়াল করেন এদের নীতি চরিত্র।
যারা সুরতে মুসলমান বাস্তবে মুনাফিক। এরা দান সদকা করে না, আবার ঘরের প্রয়োজনীয় জিনিসগুলো মানুষে দেয় না। পাশের পার্শ্ববর্তী মহিলা মুসিবতে পড়িয়া গেল, হঠাৎ করে ডামে হাত দিয়া দেখলো চাউল নাই, এক ফোঁটা আছে মাত্র। পাশে গেল, বোন আমারে 2.5 চাউল দাও, বলে না, নিষেধ আছে। একটু দাওটা দরকার দেয় না, কুড়াল দরকার দেয় না, ক্ষমতা দরকার দেয় না, সাবাল দরকার দেয় না, নষ্ট হয়ে যাবে। আসেনি? একটু তৈল দরকার, হলুদ দরকার, মরিচ দরকার, রসুন দরকার, মানুষ আসতে চাইছে, না না দেওয়া যাবে না, এ দিবি তোর খবর আছে। কোরআন থেকে শুনেন, আল্লাহ বলেন এটা মুনাফিকদের কাজ। ওয়ায়ামনাউনাল মাউন, এরা ঘরের প্রয়োজনীয় জিনিসগুলো মানুষকে দিতে চায় না। তাহলে বখিলতা করা যাবে না, যা আছে সব একজনের দেয়া। দিল থেকে বলেন তিনি কে? অতএব আমরা সুযোগ কাজে লাগাবো, যে কোনো সময় ডাক চলে আসতে পারে। বলেন তো, আমরা আসল বাড়ির জন্য তৈরি হতে চাইনি? আল্লাহ আমাকে আপনাদের সকলকে কবুল করেন, জোরে কোন আমিন। বাবারা, মাত্র 5 মিনিট সময় এই মাহফিলের জন্য চাওয়া হয় নাই। এই মাহফিল আলহামদুলিল্লাহ, আমার যুবক ভাইয়েরা আছে, আপনারা গ্রামবাসী আছেন, এটা ধরে রাখবেন। বাগদাদি কাফেলার মাহফিল ধরে রাখবেন। আল্লাহ সকলকে কবুল করেন, জোরে কোন আমিন। তো মসজিদের কাজ যেহেতু চলমান, একটু সুযোগ আছে, 5 মিনিট সময় দেখি আল্লাহর কোনো বান্দা যদি থাকেন, 1টা বেজে গেছে, ইন্নালিল্লাহ, যদি থাকেন 5 মিনিটের মধ্যে আল্লাহর ঘর মসজিদের কাজ যেহেতু চলমান, আপনারা সিমেন্টের কিছু টাকা দিতে পারেন, ইটের টাকা দিতে পারেন, মিস্ত্রি খরচ দিতে পারেন। অল্প সময়ে 5 মিনিটে